হামে আক্রান্ত হয়ে গ্রাম থেকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় আসছে রোগী। চিকিৎসকরা বলছেন, টিকার কার্যকারিতা শুরুর আগে সংক্রমণ রোধ সম্ভব নয়। এই মুহূর্তে রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে আছেন সহকর্মী মনির হোসেন। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। প্রায় 2 মাস হতে চলেছে, এখনো হামের যে লাগাম সেটি আসলে টেনে ধরা সম্ভব হয়নি। প্রতিদিনই হাজারের বেশি শিশু আক্রান্ত হচ্ছে এবং মৃত্যু হচ্ছে 10 কিংবা 10-এর বেশি শিশু। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে। এই হাসপাতালেও গত একদিনে নতুন করে 149 জন রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে এখন ভর্তি আছে 450-র বেশি রোগী। এবং আমরা শুরু থেকে অর্থাৎ 16 মার্চ এই হাসপাতালকে হামের জন্য ডেডিকেটেড করার পর থেকে আসলে দেখছি প্রতিদিনই শতাধিক রোগী ভর্তি হচ্ছে এবং 400 কিংবা তারও বেশি শিশু এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এবং শুধু শিশু নয়, এই হাসপাতালে বয়স্ক রোগীরা অর্থাৎ 5 বছর থেকে 30-40 বছর বয়স পর্যন্ত মানুষও এখানে চিকিৎসাধীন রয়েছে। তো বারবারই আসলে সরকার থেকে যেটি বলা হচ্ছিল যে বিগত সরকারের সময় টিকাদান এবং ভিটামিন এ ক্যাম্পেইনের যে ব্যাহতি হয়েছে, সেই ব্যাহত হওয়ার কারণে এর প্রাদুর্ভাব বেড়েছে। কিছুক্ষণ আগে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন সেই কথা, এবং স্বাস্থ্যমন্ত্রী আসলে যেটি বলছিলেন, আগামী জুন থেকে ভিটামিন এ ক্যাম্পেইন শুরু করবে সরকার এবং চলমান যে টিকাদান কর্মসূচি চলছে, সেই টিকাদান কর্মসূচির যে কার্যকারিতা সেটি শুরু হওয়া পর্যন্ত, অর্থাৎ টিকা দেওয়ার 3 থেকে 4 সপ্তাহ পর্যন্ত যেই অপেক্ষা, সেই অপেক্ষা করার আসলে অনুরোধ করেন তিনি। এবং চিকিৎসকরা বলছেন, টিকার যে কার্যকারিতা, সেই কার্যকারিতা শুরু হলেই যেই হামের প্রাদুর্ভাব সেটি কমে আসতে পারে। তো এই ছিল রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল থেকে হামের সবশেষ তথ্য। রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল থেকে সরাসরি যুক্ত ছিলাম।